আমাদের নিজের কিংবা আমাদের ফ্রেন্ড ফ্যামিলি কারো না কারো কোনো একটা সময় হয়েছে যে লক স্ক্রিনের প্যাটার্ন বা পাসওয়ার্ড আমরা ভুলে গেছি। তো এটা আনলক করার জন্য আমরা সচরাচর দোকানে গিয়ে 200-300 টাকা দিয়ে এটা রিমুভ করে নিয়ে আসি। কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো এটা কিভাবে আপনারা খুব কম সময়ে প্যাটার্নটা বাইপাস করবেন বা লক স্ক্রিনের পাসওয়ার্ডগুলো কিভাবে রিমুভ করবেন, এবং একই সাথে এই লক স্ক্রিনের শুধু প্যাটার্ন নয়, এটা খোলার পরে আপনারা ভিতরে আবার গুগল এর যে ইমেল অ্যাড্রেস থাকে সেটার কারণে যে FRP বাইপাস করতে হয় সেটাও কিভাবে করবেন এই ফোনটাতে ইজিলি, আমি সেটা আজকের ভিডিওতে দেখাবো। আমি এই ওয়ালটন ডিভাইসটি দিয়ে দেখাবো, কিন্তু আপনারা চাইলে যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে এটা করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কথা বলছিলাম অ্যান্ড্রয়েড ডিভাইসের এরকম লক স্ক্রিনের পাসওয়ার্ড বা প্যাটার্ন যেটাই বলেন আমরা অনেক সময় ভুলে যাই। তো এটা কিভাবে আপনারা কোনো কম্পিউটার বা কোনো টেকনিশিয়ান ছাড়া আপনারা নিজ থেকে কিভাবে রিমুভ করবেন। তো আমি এখানে একটা ওয়ালটন ফোন দিয়ে দেখাচ্ছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে সেম প্রসেস ফলো করতে পারেন, আশা করি কাজ হবে। তো সেই জন্য আপনাদের করতে হবে কি, ফোনটা প্রথমে ভলিউম কি প্রেস করে এখান থেকে আপনারা ফোনটা পাওয়ার অফ করে দেবেন। দেন ফোনটা পাওয়ার অফ করার পর আপনারা দেখবেন যে ভলিউমের ফোনটিতে ভলিউম প্লাস বাটন, মানে ভলিউম বৃদ্ধি পায় বা যেটাতে বেশি হয় সেটা ভলিউম পাওয়ার প্লাস বাটন আর পাওয়ার বাটন একসাথে চাপ দিয়ে ধরবেন। দেখাচ্ছি আমি যে এখানে দেখুন যে আমি ভলিউম প্লাস আর পাওয়ার বাটন একসাথে চাপ দিয়ে ফোনটা অন করার চেষ্টা করতেছি। দেখুন চাপ দিয়ে একসাথে অন করার জন্য একই সাথে অন করার ভলিউম প্লাস বাটন আর পাওয়ার বাটন একসাথে চাপ দিয়ে ধরার পরে এইরকম একটা অপশান আসবে যে সিলেক্ট বুট মোড আর কি এখানে। তো এখানে লেখা আছে ভলিউম আপ টু সিলেক্ট, মানে ভলিউমের প্লাস যেটা দিয়ে বৃদ্ধি পায় সেটা হচ্ছে সেটা দিয়ে প্লাস ভলিউম প্লাস বাটন দিয়ে সিলেক্ট করতে হবে, ভলিউম ডাউন যেটা দিয়ে ভলিউম কমে সেটা দিয়ে ওকে করতে হবে আর কি। এখানে আপনার ফোনের টাচ কাজ করবে না দেখুন। তো সেক্ষেত্রে আমি ভলিউমের প্লাস বাটন দিয়ে আমি এখানে রিকভারি মোড বলে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, আমি একটু দেখানোর চেষ্টা করতেছি যে রিকভারি মোড, এটা অলরেডি সিলেক্ট করা আছে। তো এখান থেকে আমি জাস্ট একটু দেখাচ্ছি আপনাদের যে ভলিউম প্লাস বাটন দিয়ে আপনি এটা উপর নিচে করতে পারবেন। দেখুন উপর নিচে হচ্ছে। তো এখান থেকে আপনারা রিকভারি মোড যদি সিলেক্ট করা থাকে, যে তীরটা এটা অলরেডি রিকভারি মোডে আছে, তো আমি এখানে রিকভারি মোডে থাকা অবস্থাতে যেহেতু রিকভারি মোড সিলেক্ট আছে তো আমি ভলিউম ডাউন প্রেস করে সিলেক্ট করলাম। দেন আপনার ফোনটা এইরকমভাবে আপনার ফোনের বুট লোগো এসে মানে অন হওয়ার মতো হয়ে রিকভারি মোডে চলে যাবে। দেখুন ফোনটা এখন এরকম একটা রিকভারি লেখা আছে, অ্যান্ড্রয়েড রিকভারি মোড, ফোনের মডেল এবং ডেট বা বিভিন্ন কিছু আছে। তো এখান থেকে আপনারা সেমভাবে ভলিউম ইউজ ভলিউম আপ অ্যান্ড ডাউন অ্যান্ড পাওয়ার তাই বলতেছে, যেখানেও টাচ কাজ করবে না ফোনটিতে। দেখুন টাচ কাজ করছে না। তো আমি ভলিউম আপ বাটন সিলেক্ট করে এটা হচ্ছে নিচের দিকে এনে এখানে একটা অপশন পাবেন যে এই যে ওয়েব ডাটা অ্যান্ড ফ্যাক্টরি রিসেট, এটা সিলেক্ট করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এইভাবে এগুলো সিলেক্ট করতে পারেন। তো ভলিউম পাওয়ার বাটন ভলিউম প্লাস বাটন দিয়ে এটা এরকমভাবে সরাই নিতে হবে যে ওয়েব ডাটা অ্যান্ড ফ্যাক্টরি রিসেট, এটা সিলেক্ট করে আপনি পাওয়ার বাটন সিলেক্ট করে এটাতে ওকে করবেন। দেন এরকম একটা অপশন আসবে, বলছে যে আপনার সকল ইউজার ডাটা এখান থেকে ওয়াইপ অল ইউজার ডাটা দিস ক্যান নট বি আনডান, মানে আপনি এটা যদি সিলেক্ট করেন তাহলে এটা না করতে পারবেন না। তো আমি এখান থেকে ক্যান্সেল করবো না, যেহেতু ফ্যাক্টরি রিসেট করবো সেই ক্ষেত্রে ফ্যাক্টরি ডাটা রিসেট এটা আমি সিলেক্ট করলাম, করে দেন ওকে করলাম পাওয়ার বাটন দিয়ে। দেন আপনার ফোনটা দেখুন যে কিছু আর কি সাপোর্টেড API থেকে ফরম্যাটিং ডাটা ওয়াইপ কমপ্লিট এরকম একটা আসবে, এরকম একটা লেখা আসবে, সাথে আপনাকে এই যে এরকম ফোনটা এরকম মোডে চলে যাবে। তো যখন এটা হয়ে যাবে তখন আপনি এটা এখন এখান থেকে নর্মালি রিবুট সিস্টেম নাও এটা ক্লিক করবেন। আপনার কাজ মোটামুটি শেষ, আপনার ফোনটি এখন আপনি নর্মাল মোডে অন হবে। এটুকুতে আপনার ফোনের যে লক স্ক্রিনের পাসওয়ার্ড ছিল সেটা চলে গেছে, এখন নর্মালি আপনার ফোনটা অন হবে। একটু সময় দিয়ে অপেক্ষা করবেন, দেখবেন যে অন হয়ে গেছে। দেখুন আমার ফোনটি অন হচ্ছে, তো অন হতে একটু সময় নেবে, ওই জন্য আমি ভিডিওটা একটু পজ করছি। যেহেতু আমরা ফোনটা ফ্যাক্টরি রিসেট করছি, মানে রিকভারি মোড থেকে সম্পূর্ণ রিসেট করছি, তো প্রথমে বুট হতে একটু সময় নেবে, ম্যাক্সিমাম মনে করেন যে 5 মিনিট। তো কোনো বিষয় নিয়ে উদ্বিগ্ন হবেন না, একটু অপেক্ষা করবেন, ফোন নর্মালি বুট হবে। আর এই ক্ষেত্রে ফোন একটু গরম হতে পারে, এটা নিয়েও টেনশন করার কিছু নাই, একটু অপেক্ষা করবেন, ফোন এমনিতেই নর্মালিভাবে বুট হয়ে যাবে, সমস্যা নেই। দেখুন আমাদের ফোনটি তো আমার ফোনটা ঠিকঠাক মতো অন হওয়ার পরে আমি এখানে স্টার্ট নাওতে ক্লিক করলাম। দেন বলছে কানেক্ট টু মোবাইল নেটওয়ার্ক, এটা সিম দিয়ে কানেক্ট করতে পারেন অথবা ওয়াইফাই দিয়ে কানেক্ট করতে পারেন। তো আমার অলরেডি যেহেতু ওয়াইফাই আছে আমি ওয়াইফাই সিলেক্ট করলাম, যেহেতু দেখেন যে আমার ওয়াইফাই কানেক্ট হওয়া আছে, তো আমি ওয়াইফাই কানেক্ট হওয়ার পরে এটা সিলেক্ট করলাম। দেন এখানে লেখা আসবে যে গেটিং ইউর ফোন রেডি, একটু ওয়েট করতে হবে, আপনার ফোনটা একটু সময় নেবে প্রথম বুটের জন্য। এখন বলতেছে যে এখানে কপি অ্যাপস অ্যান্ড ডাটা। এখন একটা বিষয় দেখুন, আমরা স্ক্রিন লকের পাসওয়ার্ড ঠিকই রিমুভ করছি, ফোন অন হয়েছে, কিন্তু আপনারা এই যে উপরের দিকে কর্নারে দেখবেন যে একটা আইকন আছে যেখানে লক লাগা, এটাকে বলে FRP বাইপাস। মূলত এটাই সমস্যা যে আমরা ওখানে ঠিকঠাক মতো লকটা রিকভারি মোড থেকে ডাটা ওয়াইপ করে বের হয়ে আসলেও অনেক সময় আমরা ভিতরে এইরকম একটা লকের কারণে আর এগোতে পারি না। তো এটা কীভাবে করবেন সেটা এখন আমরা যদি এখানে ডোন্ট কপি লিখি, কপিতে ট্যাপ করেও
নেক্সটে ট্যাপ করি, তো এখানে ওয়েট করতে হবে। দেন আমাদের পূর্বে থাকা ওই সেম বলছে যে ভেরিফাই প্যাটার্ন, মানে আমাদের যে লক স্ক্রিনের প্যাটার্ন বা যাই ছিল সেটা দিতে হবে, অথবা আমাদের ইউজ মাই গুগল অ্যাকাউন্ট ইনস্টেড, মানে যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আমরা এই ফোনটা পূর্বে ইউজ করছি সেটা দিতে বলছি। তো আমাদের কাছে যেহেতু দুইটার কোনোটাই নাই, সেহেতু আমরা এটা কীভাবে এখন রিমুভ করা যায় সেটাই মেন। আর এটাকে বলে FRP বাইপাস। আমরা এই স্ক্রিন লকটা ঠিকই রিমুভ করছি, কিন্তু আমরা এদিকে ভিতরে গিয়ে আমরা যে লকটা আসছে যে এখানে দেখতে পাচ্ছেন উপর দিকে FRP বাইপাস, যেটা গুগল অ্যাকাউন্ট থেকে করছে, গুগল থেকে এটা করতে হবে। এখন কীভাবে রিমুভ করবো সেটাই দেখাবো, চলুন। আমাদের ফোনটি ঠিকঠাক মতো অন হয়েছে, কিন্তু FRP লক আসছে, দেখছেন যে গুগল থেকে যে লকটা দেয় FRP লক। তো এটা কীভাবে রিমুভ করবো সেই জন্য আমাদের ফোনে অবশ্যই একটা সিম ইনসার্ট করে নিতে হবে, এবং এই যে দেখতে পাচ্ছেন সিম আমি অলরেডি একটা ইনসার্ট করে নিয়েছি। সিমটা ইনসার্ট করতে হবে এবং সিমে যেন একটা অন্তত পক্ষে একটা নাম্বার সেভ থাকে, মানে কোনো ব্যক্তি বা কারোর একটা নাম্বার সেভ থাকে। তো সেটা করার পরে আমরা এখান থেকে ইমার্জেন্সি কল এটাতে সিলেক্ট করলাম, দেন উপর থেকে ইমার্জেন্সি ইনফরমেশন এটাতে ট্যাপ করলাম, দেন বলছে আবার ট্যাপ করলাম, দেন এখান থেকে উপরের দিকে যে কলমের মধ্যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলাম। দেন আমাদের সিমের যে একটা নাম্বার আছে, আমার সিমে একটা নাম্বার সেভ করে রাখছিলাম, এই যে 158 লিখে এই নাম্বারটা দেখাচ্ছে, তো এটাতে ক্লিক করবেন। দেন এটাতে ক্লিক করার পরে এখানে 3 ডটে ক্লিক করবেন, ডান সাইডে এই 3 ডটে ক্লিক করার পর নিচের দিকে শেয়ার অপশানে ক্লিক করবেন। দেন দেখবেন যে নিচে অসংখ্য কিছু অপশান আসবে, তো এখান থেকে আপনারা মেসেজ আইকন এটাতে চাপ দিয়ে ধরে রাখবেন। মেসেজ আইকনতে আমি আবার দেখাচ্ছি, মেসেজ আইকন যেটা এটাতে চাপ দিয়ে ধরে রাখবেন। দেন অ্যাপস ইনফোতে যাবেন। অ্যাপস ইনফোতে আসার পর এই যে এরকম একটা ইনফরমেশন দেখাবে, এখান থেকে আপনারা পারমিশনে ট্যাপ করবেন। দেন ওপরের দিকে দেখবেন যে এখানে একটা সার্চ মিরর বা যেটাকে বলে সার্চ করার জন্য একটা অপশন আছে, তো এখানে আপনারা লিখবেন PIN পিন। দেন সার্চ করার পরে আপনারা এখানে স্ক্রিন পিনিং বলে যে অপশনটা প্রথমে পাচ্ছেন এটাতে ট্যাপ করবেন। দেন এখান থেকে এটা অফ আছে, এটা অন করে দেবেন। অন করার পরে নিচের দিকে একটা অপশন আসবে যে লক ডিভাইস হোয়েন আনপিনিং, তো এখান থেকে এটা সিলেক্ট করবেন। দেন দেখুন এখানে বলতেছে যে ফিঙ্গারপ্রিন্ট প্লাস প্যাটার্ন, মানে চুজ ইউর লক স্ক্রিন, ফিঙ্গারপ্রিন্ট প্লাস প্যাটার্ন বিভিন্ন। তো আমরা এটা দিব হচ্ছে যে জাস্ট আমরা এখানে দিব যে ফিঙ্গারপ্রিন্ট প্লাস প্যাটার্ন। তো আমরা এখানে একটা সেট প্যাটার্ন করবো, তো প্যাটার্ন সিলেক্ট করার ক্ষেত্রে আমি একটা নতুন করে প্যাটার্ন দিলাম, নেক্সট করলাম, দেন আবার দিলাম, নেক্সট করলাম। এখন আমাদের কাজ মোটামুটি শেষ, আমরা এখানে স্কিপ করলাম, করে এখান থেকে আমরা এখন ব্যাক করব। এখন আমরা পুরোপুরি ব্যাক করে যাব এবং ব্যাক করে একেবারে প্রথম স্ক্রিনে যেমন ছিলাম সেখানে চলে আসলাম এখানে। এখন আমরা নতুন করে স্টার্টে ক্লিক করব, দেন একটু ওয়েট করবো, আমাদের ফোনটা রেডি হচ্ছে। দেন এখানে আসবে যে কপি অ্যাপস অ্যান্ড ডাটা, আমরা এখানে নো কপি সিলেক্ট করবো, ডোন্ট কপি। দেন একটু ওয়েট করবো, দেন আমাদের যে বলছে এবার কোনোটাই ভেরিফাই প্যাটার্ন, তো আমরা এখান থেকে যে নতুন প্যাটার্নটা দিলাম সেটা দিয়ে দিব। দেখুন দেওয়ার পরে আমাদের ওখান থেকে চেকিং ইনফোতে নিয়ে গেল, মানে আমাদের যে প্যাটার্নটা ছিল ওইটা চলে গেছে, যে প্যাটার্নটা যাচ্ছিল ওইটা আমরা ভেতর থেকে যেভাবে সিলেক্ট করে দিলাম ওইটা চলে গেছে। তো এখন আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে গুগলের, তো আমরা এখন এটা স্কিপ করবো আপাতত এবং আবার স্কিপে ক্লিক করবো। দেন দেখুন আমাদের স্ক্রিন থেকে যে লকের অপশানটা ছিল উপরের দিকে এই লকটা চলে গেছে। তো এই ছিল, এইভাবে আপনারা নর্মালি আপনাদের ফোনটা এখন এই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। দেন নর্মালি আপনাদের ফোনটা নতুন করে কনফার্ম ইউর প্যাটার্ন, এখান থেকে আপনার ওই প্যাটার্নটা আবার দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। দেন এখানে স্কিপ করবেন, স্কিপ অ্যানিওয়েতে ক্লিক করবেন। দেন আপনারা আপনাদের ফোনটা নর্মালি যেভাবে ইউজ করবেন সেইভাবে সেটিং করতে পারবেন। দেখুন যে আমাদের ফোনটা নর্মাল হোম স্ক্রিনে চলে আসছে। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের যে কোনো অ্যান্ড্রয়েড ফোনকে আপনারা FRP বাইপাস বলেন বা লক স্ক্রিন প্যাটার্ন বলেন সেটা থেকে মুক্ত করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, বাই। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমার পুরো ভিডিওটি দেখলেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যেন এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারেন। আর ভালো লাগা খারাপ লাগা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টের উপর বেস করেই আমি আমার নেক্সট কন্টেন্ট নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।